প্রচণ্ড গরমে বিপর্যস্ত জনজীবন। গরমের চোখ রাঙানোতে তাপমাত্রা ঠেকেছিল সর্বোচ্চ ৪৪ ডিগ্রি সেলসিয়াসে। গরমের তীব্রতার কারণে সারা দেশে হিট অ্যালার্ট জারি করেছিল আবহাওয়া অধিদপ্তর। তবে সেই সতর্কতা শেষ হতে না হতেই নতুন করে আবারও হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এখনই কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বলেও জানিয়েছে সংস্থাটি। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ সময় জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে। এর আগে এ মাসে ৩ দফায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছিল আবহাওয়া অধিদপ্তর। দ্বিতীয় দফায় তাপপ্রবাহের সতর্কবার্তা দেয়া হয় ১৯ এপ্রিল। গত ২১ এপ্রিল ২৬ দিনের বন্ধ শেষে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার কথা ছিল, কিন্তু তাপপ্রবাহের কারণে তা বন্ধ করে দেয়া হয়। এখন নতুন ঘোষণা অনুযায়ী ২৮ এপ্রিল থেকে স্কুল কলেজ খুলবে। এদিকে অধিদপ্তরের আবহাওয়া পূর্বাভাসে তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, খুলনা বিভাগ সহ দিনাজপুর, নীলফামারী, রাজশাহী, পাবনা, ফরিদপুর ও গোপালগঞ্জ জেলাসমূহের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও বান্দরবান জেলাসহ বরিশাল বিভাগ এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এর আগে ৩ দিনের যে হিট অ্যালার্ট জারি করা হয়েছিল তার মেয়াদ শেষ হয়েছে ২৫ এপ্রিল। আপাতত বড় পরিসরে বৃষ্টির সম্ভাবনা না থাকায় আবারও ৭২ ঘন্টার জন্য হিট অ্যালার্ট জারি করা হয়েছে। এরপরও তাপপ্রবাহ কমবে এমন কথাও বলা যাচ্ছে না। আসলে এই মাস জুড়েই তাপপ্রবাহ থাকতে পারে। আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘন্টায় সিলেট বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্রপাত বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে তীব্র তাপপ্রবাহে বেহাল দশা সাধারণ মানুষের। ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বা এর বেশি তাপমাত্রায় ডায়রিয়া, হিটস্ট্রোক সহ নানা রকম অসুস্থতা বাড়ছে। অনেক জায়গায় হিটস্ট্রোকের ফলে মৃত্যুর তথ্যও পাওয়া যাচ্ছে। খুব দ্রুত এই অবস্থা থেকে মুক্তি নাও মিলতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। এমন অবস্থায় সুস্থ থাকতে স্বাস্থ্য অধিদপ্তর ৮টি নির্দেশনা দিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, দেশে তীব্র তাপপ্রবাহ বিদ্যমান। এ অবস্থায় সুস্থ থাকতে সতর্কতার কোনো বিকল্প নেই। হিটস্ট্রোকের ঝুঁকিতে সবচেয়ে বেশি আছে নবজাতক, শিশু, গর্ভবতী নারী, গরমে সেবা দেওয়া ও শ্রমজীবী ব্যক্তি, বয়স্ক মানুষ, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, চিকিৎসাধীন ব্যক্তি ও অতিরিক্ত ওজনের মানুষ। সানজিদা রহমান, প্রবাস খবর।